আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। আজকে আমি আপনাদের সাথে খুবই সুন্দর এবং মজার একটা স্টোরি বা গল্প শেয়ার করতে চাই। যে স্টোরি বা গল্পটা আমাকে সব সময় লাইফে চলার পথে মোটিভেট করে। তো গল্পটা যখন আমি প্রথম পড়েছিলাম বা শুনেছিলাম তখন কিন্তু আমার কাছে খুবই ভালো লাগা কাজ করছিল। এবং আমি যে এই গল্পটা প্রায় অনেক বছর আগে শুনেছি, তখন থেকে কিন্তু আমার জীবনে এই গল্পটা অনেকটা মোটিভেশন হিসেবে কাজ করে। তো আপনারা অনেকেই টমাস আলভা এডিসনের নাম কিন্তু শুনেছেন, যে টমাস আলভা এডিসন কিন্তু শতাব্দীর একজন সেরা বিজ্ঞানী ছিলেন। তো টমাস আলভা এডিসন যখন প্রাইমারি স্কুলে পড়াশোনা করত, তখন সে খুবই বোকা প্রকৃতির একজন মানুষ ছিল। টমাস আলভা এডিসন খুবই বোকা প্রকৃতির একজন স্টুডেন্ট বা খারাপ ছাত্র হওয়ার কারণে যে প্রাইমারি স্কুলে সে পড়াশোনা করতো, সেই প্রাইমারি স্কুলের শিক্ষক তার মাকে একটা চিঠি লেখে। সেই চিঠিতে লেখা ছিল যে টমাস আলভা এডিসন খুবই বোকা প্রকৃতির একজন ছাত্র, আপনি তাকে অন্য স্কুলে ভর্তি করার ব্যবস্থা করেন। এই চিঠিটা লিখে সেই চিঠিটা স্কুলের শিক্ষক টমাস আলভা এডিসনের কাছে দেয় এবং বলে যে এই চিঠিটা তুমি তোমার মাকে গিয়ে দিবা। তো টমাস আলভা এডিসন শিক্ষকের কথা মতো তার মাকে গিয়ে চিঠিটা দেয় এবং সেই চিঠিটা পড়ার পর তার মা কান্না করতেছিল। তো টমাস আলভা এডিসন তখন তার মাকে জিজ্ঞেস করছিল যে, মা তুমি কান্না করতেছো কেন, আমার শিক্ষক এখানে কি লিখছে চিঠিতে? তো টমাস আলভা এডিসনের মা তখন বলছিল যে, বাবা এখানে শিক্ষক লিখেছে যে তুমি অনেক ভালো মানের স্টুডেন্ট বা অনেক ভালো ছাত্র, তোমাকে পড়ানোর মতো শিক্ষক তাদের স্কুলে নেয়। তো আমি তো আশেপাশে কোনো ভালো শিক্ষক দেখতে পাচ্ছি না, তুমি আজ থেকে কি আমার কাছেই পড়াশোনা করবে? তো তখন থেকেই টমাস আলভা এডিসন তার মার কাছেই পড়াশোনা করা শুরু করে। এরপরে অনেক ইতিহাস, অনেক কিছুর পরে টমাস আলভা এডিসন কিন্তু একজন বিজ্ঞানী হয়ে উঠছে। তো বিজ্ঞানী হয়ে ওঠার পর তার মা তখন মারা গেছে। তো অনেক বছর পর তার গ্রামে সে চলে আসছে। তো গ্রামে আসার পরে তার পুরনো যে কাগজপত্র, তারপর যে ডকুমেন্টসগুলো ছিল, কিছু কিছু ঘাটাঘাটি করার সময় হঠাৎ করে একটা চিঠি তার সামনে আসছে। যে চিঠিটা ছোটোবেলায় তার শিক্ষক তার মাকে লিখেছিল, ঠিক আছে? তো তখন সে চিঠিটা পড়ে টমাস আলভা এডিসন দেখে যে সেখানে লেখা ছিল যে টমাস আলভা এডিসন অতিশয় গর্দভ একজন ছাত্র বা অনেক খারাপ একজন ছাত্র, আপনি তাকে অন্য স্কুলে ভর্তি করার ব্যবস্থা করুন। কিন্তু সেদিন তার মা তাকে বলেছিল যে, বাবা তোমার শিক্ষক এখানে লিখেছে তুমি অনেক ভালো মানের একজন স্টুডেন্ট, তোমাকে পড়ানোর মতো শিক্ষক তাদের স্কুলে নাই। তো সেই কথা মনে করে সে তখন তার মার কথা অনেকবার মনে পড়ে গেছে যে মা এভাবে আমাকে বলছিল। তো টমাস আলভা এডিসন তার যখন জীবনে বা জীবনী গ্রন্থে যখন লিখছিল, তখন এই কথাটা কিন্তু সে লিখছিল যে টমাস আলভা এডিসন ছিল অতিশয় গর্দভ একজন ছাত্র, কিন্তু একজন মিথ্যাবাদী মা তাকে পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী বানিয়েছে। তো পরবর্তী ইতিহাস তো আপনারা সবাই জানেন মোটামুটি, যে টমাস আলভা এডিসন, এই যে আমরা যে বৈদ্যুতিক যে বাল্ব ব্যবহার করি, এই বৈদ্যুতিক বাল্ব কিন্তু টমাস আলভা এডিসনই কিন্তু আবিষ্কার করছে। এবং টমাস আলভা এডিসন এই বৈদ্যুতিক বাল্ব যে আবিষ্কার করছে, এটা কিন্তু এত সহজে আবিষ্কার হয় নাই। প্রায় 10,000 বার চেষ্টা করার পর, ক্যান ইউ ইমাজিন, আপনি কি কল্পনা করতে পারতেছেন যে 10,000 বার ব্যর্থ হওয়ার পরে এই কিন্তু বৈদ্যুতিক বাল্বটা সে আবিষ্কার করছিল। এই বৈদ্যুতিক বাল্বের উপকার বা আধুনিকতার ছোঁয়া, এটা কিন্তু আমরা সবাই জানি যে বৈদ্যুতিক বাল্ব যদি এতদিন আবিষ্কার না হতো তাহলে আমরা কোথায় পড়ে থাকতাম। তো আপনাদের কাছে আমার একটাই মেসেজ, সেটা আপনারা যে কোনো কাজ সেটাকে ছোট মনে করবেন না, এবং সেটাতে যদি ব্যর্থও হন বারবার সেটাকে চেষ্টা করবেন যাতে সফল হতে পারেন, ঠিক আছে? কারণ টমাস আলভা এডিসন যদি 10,000 বার ব্যর্থ হওয়ার পর সফল হতে পারে, তাহলে আপনি কতবার ব্যর্থ হয়েছেন? 2 বার, 4 বার, 5 বার? এটা কোনো বিষয়ই না। জাস্ট আপনাকে ধৈর্য ধরে যে কোনো বিষয়ে লেগে থাকতে হবে, তাহলে আপনার সফলতা আসবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।